আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আরিফুল, সৌদি প্রবাসী। লিখেছেন, আমার প্রশ্ন দাদন সম্পর্কে। দাদন মানে হলো ইট ভাটার কর্তৃপক্ষকে ইট বের হওয়ার 2 মাস আগে আমি 1 লক্ষ টাকা দিলাম, এই শর্তে তারা আমাকে ইট দেবে যখন ইট বের হবে তখন। ইটের দাম 10 টাকা হলে আমার কাছ থেকে 8 টাকা দরে উল্লেখিত টাকা থেকে কেটে নেবে। এটা কি ঠিক আছে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, ইট ভাটা থেকে আপনি যদি অগ্রিম তাদেরকে টাকা দিয়ে ইট কিনে নেন, তাহলে এটা আপনার জন্য বৈধ হবে কিনা? হ্যাঁ, এটি বৈধ। কারণ হচ্ছে, এই ধরনের বস্তু যেগুলো প্রস্তুত করা হয় থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রস্তুতকারক যারা আছেন, যেমন ইট ভাটার যারা ইট তৈরি করে থাকেন, তাদের হয়তো সেখানে তাদের মূল যে পুঁজি যেটা দরকার, হয়তো সেখানে অভাব আছে। এখন তারা যদি সেই পুঁজিটুকু পায়, তারা প্রোডাক্ট করতে তাদের জন্য সুবিধা হবে, উপকৃত হবে এবং তারা অধিক পরিমাণে প্রোডাক্ট করতে পারবে। ফলে তারা আপনার কাছে আগে অ্যাডভান্স আপনার কাছ থেকে টাকা নেবে, এই শর্তে যে প্রোডাক্ট হওয়ার সাথে সাথে আপনাকে সেই বস্তু আপনাকে বুঝিয়ে দেবে। এটাকে বাইউস সালাম বলা হয় তাকে। এই বাইউস সালাম জায়েজ। আপনি এটা নাম দিয়েছেন দাদন, হয়তো পরিচিত ভাষা আমাদের আপনার এলাকায়, সেজন্য দাদন বলেছেন। এটি যেহেতু প্রোডাক্ট যে সমস্ত ক্ষেত্রে হয়ে থাকে, অথবা যে সমস্ত ক্ষেত্রে উৎপাদন হয়ে থাকে, উৎপাদন কেন্দ্রিকও হতে পারে। যেমন আপনি মৌসুমের আগে কৃষক অথবা উৎপাদককে আপনি বললেন যে আপনি এত মন ধান অথবা এত মন ডাল, এত মন জিনিস নেবেন, একটা নির্দিষ্ট রেট নির্ধারণ করে নেবেন। যখন সেই উৎপাদন যখন শেষ হবে, ধান অথবা ফসল যখন আসবে, তখন তিনি ততটুকু আপনাকে বুঝিয়ে দিবেন। সেক্ষেত্রে দাম যদি নির্দিষ্ট থাকে তাহলে, এবং বস্তু যদি নির্দিষ্ট থাকে, তাহলে এই ধরনের সালাম বা এবং সময় নির্দিষ্ট থাকতে হবে। এই কথাটা যখন মন চায় তখন আমি করে দিব না, মানে বলতে হবে যে এই সময়ের মধ্যে যে নির্দিষ্ট এই যে উৎপাদন আছে, যেমন এই মৌসুমের মধ্যে অথবা মধ্যে যে এই ইটটা যখন আসবে তখন, মানে ওটা নির্দিষ্ট থাকতে হবে। ফি ওয়াক্তিন ফাল ইউসলিম ফি ওয়াক্তিন মালুম ওয়া ওয়াসফিন মালুম। বৈশিষ্ট্য স্পষ্ট থাকতে হবে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। আবার সময়টাও সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, তাহলে এই ধরনের লেনদেন বৈধ, এটি জায়েজ রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন কামরুন নাহার, কুমিল্লা থেকে। লিখেছেন, আমার মা গর্ভকালীন সময়ে রমজান মাসের রোজা রাখতে পারেননি এবং পরবর্তীতে আর রোজাগুলো রাখেননি। এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন। আমার প্রশ্ন, আমি কি সেই রোজাগুলো রাখতে পারবো? আপনার মা যদি বৃদ্ধ হয়ে যান, তাহলে রোজা রাখতে যদি অক্ষম হন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, আর যারা সিয়াম পালন করতে অক্ষম হবে, তাহলে তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন ফিদয়াতুন তাআমু মিসকিন। তারা ফিদিয়া বা বিনিময় প্রদান করবে, ফিদিয়া দেবে। তাআমু মিসকিন, একজন মিসকিনের খাবারের ব্যবস্থা করবে। তাই তিনি যতটি রোজা, যতটি সিয়াম পালন করতে পারেননি, যেগুলো
তিনি আদায় করতে পারেননি, সেগুলো প্রত্যেকটি সংখ্যা অনুযায়ী একজন মিসকিনকে একবেলা খাবারের বন্দোবস্ত করবে, একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করবে। তো তাই এটা সহজ। এক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে সিয়াম পালন করতে পারবেন কি না? না, এই অবস্থায় তার পক্ষ থেকে সিয়াম পালন করতে পারবেন না, যেহেতু তিনি জীবিত আছেন। তার পক্ষ থেকে যদি এমন হয় যে তার আর্থিক সামর্থ্য না থাকে, তার শারীরিক সামর্থ্য নেই, আর্থিক সামর্থ্য নেই, তাহলে এই অবস্থায় আপনি হয়তো তার পক্ষ থেকে সিয়াম পালন করতে পারেন। যারা বলেছেন যে সিয়াম কোনো ব্যক্তির পক্ষ থেকে, অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে তার যারা নিকট আত্মীয় অথবা যার পরিবারভুক্ত যারা আছে তারা আদায় করতে পারবে তাদের মতে, তবে এই বক্তব্যটি খুবই দুর্বল। তাই বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনি সিয়ামের ফিদিয়া দেবেন। আর যদি ফিদিয়া দিতে না পারেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং তওবা করবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের তওবা কবুল করবেন, ক্ষমা করবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার তওবা নাসুহ যেটাকে বলা হয় থাকে, সেই তওবা যদি করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন এবং ক্ষমা করবেন। কিন্তু যদি সামর্থ্য থাকে, অবশ্যই তাকে ফিদিয়া দিতে হবে। আর ফিদিয়া হচ্ছে প্রত্যেক সিয়ামের জন্য একজন মিসকিনকে একবেলা খাবারের বন্দোবস্ত করা বা ব্যবস্থা করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে মতিঝিল, ঢাকা থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, আমার বয়স 70 বছরের উপরে, সরকারি চাকরি থেকে অবসরে আছি। চাকরিকালীন সময়ে অন্যান্য অনেক চাকরিজীবীর মতো অবৈধ অর্থের মালিক হয়েছি এবং পেনশনের টাকাসহ বৈধ অবৈধ টাকা দিয়ে ঢাকা মহানগরীতে একটি ছোট আকারের 5 তলা বাড়ি নির্মাণ করেছি। ওই বাড়ি ভাড়ার টাকায় আমার সংসার চলে। চাকরি করাকালীন হালাল হারাম এবং এর পরিণতি সম্পর্কে উদাসীন ছিলাম। পরের হক নষ্টের মাধ্যমে হারাম অর্থ প্রাপ্ত হয়েছি। গত 5-6 বছর পূর্ব থেকে আমি পরকালের বিচারের শঙ্কায় আছি, কারণ পরের হক নষ্টের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না বলে জানতে পেরেছি। তাই আমি কিছু সম্পত্তি বিক্রি করে বিক্রয়লব্ধ সম্পদ থেকে প্রাপ্ত টাকা সওয়াবের আশা না করে মিসকিনদের মাঝে বিতরণ করেছি। যে পরিমাণ টাকা অন্যায়ভাবে উপার্জন করেছি, দানকৃত টাকা হয়তো তার 10 ভাগের 1 ভাগ হতে পারে। ইসলামী স্কলারগণ বলে থাকেন, যার উপার্জন হারাম তার ইবাদত কবুল হয় না। এমনকি 10 দিরহাম দিয়ে একটি জামা কিনে যদি ইবাদত করা হয় এবং 1 দিরহামও হারাম থাকে, তাহলেও ইবাদত কবুল হবে না। এমন পরিস্থিতিতে আমি কি করতে পারি? আমার বাড়ি বিক্রি করে দান সদকা করাও সম্ভব নয়, পারলে তাই করতাম। পবিত্র কোরআনে আছে তওবার দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়, আবার কিছু কিছু দোয়া আছে আমল করলে সাগরে ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়। বনী ইসরায়েল আমলে 100 খুন করেও তওবার কারণে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়েছেন। আমরা কি এমনটা আশা করতে পারি? আমার পরিচিত একাধিক সরকারি চাকরি করা প্রাক্তন কর্মকর্তা কর্মচারী আছেন, যারা দান সদকার ওপর জোর না দিয়ে নফল সালাত, কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ ইত্যাদি করে থাকেন। তারাও সাধ্যমতো অন্যায় দুর্নীতির মাধ্যমে যে চাকরিকালীন সময়ে কোটি টাকার মালিক হয়েছেন, অথচ আমি ফরজ ইবাদতের বাদেও দান সদকা করে থাকি। উল্লেখিত ব্যক্তিদের মধ্যে একজনকে আমি বলি, মৃত্যু পূর্বে পরকালের পাথেয় হিসেবে দান সাদাকা করুন। তিনি আমার কথায় অসন্তোষ প্রকাশ করেন এবং বলে থাকেন, তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে সওয়াব প্রেরণ করে যাচ্ছেন। তাতে মনে হচ্ছে দান সাদকার মর্তবা তিনি বুঝতে চাচ্ছেন না। আমার বদ্ধমূল ধারণা, দান সাদকার উসিলায় আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার শ্রেষ্ঠ উসিলাগুলির মধ্যে অন্যতম উসিলা। আমার প্রশ্ন, আমার ধারণাটা কি সঠিক? অনেক লম্বা একটি প্রশ্ন করেছেন, অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে অনেক বসন্ত পার করার পরও যে আপনি বুঝতে পেরেছেন একদিন বিচারের কাঠগড়ায় আমাকে সবাইকে দাঁড়াতে হবে, এই যে উপলব্ধি, এই যে উপলব্ধিটুকু, এটাই মূলত বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণের আশার ইঙ্গিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কল্যাণ চাচ্ছেন। যদি এই উপলব্ধিটুকু আপনার না আসতো, তাহলে হয়তো আপনি বর্তমানে যে অবস্থানে আছেন বা যে চিন্তা আপনার মধ্যে কাজ করছে, সেই চেতনা আপনার মধ্যে আসতো না।
সম্পত্তি বিক্রি করে দান সদকা করছে। এক্ষেত্রে আপনি প্রথমে যে কথাগুলো বলেছেন, মোদ্দা কথা যেটা, সেটা হলো সর্বোচ্চ চেষ্টা করুন দান সদকা আল্লাহর রাস্তায় দান করার জন্য, খরচ করার জন্য। সম্পদের যতটুকু না হলেই নয়, জীবন যাপনের জন্য ততটুকু রেখে বাকিটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিন। যথাসম্ভব অধিক পরিমাণে ব্যয় করুন। হতে পারে কিয়ামতের দিন সেগুলো আপনার অনেক কাজে লাগতে পারে। যাদের হক নষ্ট করেছেন তাদের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার থেকে আল্লাহ তাআলা আদায় করে ওই হকদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হক পরিশোধ করবেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হকদারদের হক পরিশোধ করে দেবেন আপনার কাছ থেকে, যদি আল্লাহ তাআলা সেই অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন পেয়ে থাকেন। তাহলে দুটি কিভাবে? এক নম্বর হচ্ছে, যদি আপনি খালেস তওবা করেন আল্লাহ তাআলার কাছে, যা আপনি যে কাজগুলো করেছেন সে কাজগুলো বড় অপরাধ ছিল, অপরাধবোধকে জাগ্রত করে অনুতপ্ত হয়ে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যথাযথ প্রত্যাবর্তন করেন আল্লাহর বিধানের কাছে, এবং আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেন, কান্নাকাটি করেন, নিজের অপারগতা, অক্ষমতা এবং নিজের অভাব আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হন। কারণ তওবা এমন একটি বিষয়, কোনো সন্দেহ নেই, যেটা আপনি বলেছেন সেটি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করেছেন, আর তাওবাতু তাজুবু মা কানা ক্বাবলাহা, তওবা তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলোকে একেবারেই মুছে দেয়, মিটে দেয়। সুতরাং তওবা যদি আপনি সত্যিকার করতে পারেন আল্লাহ তাআলার কাছে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন, এই গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা পাওনাদার রয়েছে, যাদের হক নষ্ট করেছেন, তাদেরকে তাদের পাওনা আল্লাহ তাআলা বুঝিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাওনাগুলো বুঝিয়ে দিবেন, কিন্তু পাওনা অবশ্যই বুঝিয়ে দিতে হবে। সেটা কোনো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করবেন না, যেহেতু হক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের নষ্ট হতে দেবেন না, তাই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরিশোধ করে দেবেন। আর দ্বিতীয় যে অবস্থা, সেটা হচ্ছে আপনি অধিক পরিমাণে দান করলে, যে দানগুলো আপনি করবেন সে দানগুলো যদি আপনি অধিক পরিমাণে করেন, সেই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যদি গ্রহণ করেন, তাহলে সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পাওনাদার আছে, হকদার আছে, তাদেরকে পরিশোধ করে দেবেন। সুতরাং অধিক পরিমাণে দান করুন, অব্যাহত পর্যায়ে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। লাস্টে আপনি যেই থট বা চিন্তা দিয়েছেন সেটা হচ্ছে এই, আপনি বলেছেন যে আপনার ধারণা হচ্ছে যে দান সদকা করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো সন্দেহ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সাতওয়া এবং আযাব থেকে, শাস্তি থেকে, পাকড়াও থেকে যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিন মুক্তি লাভ করতে চায়, অবশ্যই সদকা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন ওয়াস-সাদকাতু বুরহানুন, আর সদকা হচ্ছে বুরহান, কিয়ামতের দিন তার জন্য সুস্পষ্ট প্রমাণ হিসেবে দাঁড়াবে তার সামনে যে সে আল্লাহর বান্দা এবং ঈমানদার ছিল। এজন্য অধিক পরিমাণে সদকা করতে পারলে সেটি আপনার কাজে লাগবে এবং কঠিন সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে। তাই সদকা করার জন্য চেষ্টা করুন। আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে দুনিয়া কলেজ শনির একটা, ঢাকা থেকে। আগের চিঠি 14 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, নফসের সাথে যুদ্ধ করে পরিপূর্ণ জয়ী হওয়ার উপায় কি? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন নফসের সাথে যুদ্ধ করে পরিপূর্ণ জয়ী হওয়ার উপায় কি। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, নফস তো বুঝতে পেরেছেন, নফস হচ্ছে প্রবৃত্তি, যেই কামনা বাসনা আছে, যে ডিজায়ারগুলো আছে, যেগুলো মানুষকে সবসময় খারাপ কাজের দিকে তাড়িত করে। কারণ মানুষের মধ্যে একটা কুপ্রবৃত্তি রয়েছে যেটা মানুষকে খারাপ কাজের জন্য ভিতর থেকে উদ্বুদ্ধ করে।
এই যে ভিতর থেকে খারাপ কাজের প্রতি তার যে একটা ইচ্ছা এবং একটা ইন্টারনাল যে ধারণা থাকে, এই ধারণাটাই হচ্ছে মূলত নাফস। তো এর উপর জয়ী হবে কীভাবে? জয় হওয়ার পদ্ধতি হচ্ছে তিনটি। 1 নম্বর পদ্ধতি হচ্ছে নাফস যেটা চায় তার মুখালাফাত করা, বিরোধিতা করতে হবে। মানে আপনার নফস চাচ্ছে যেটা, সেটা করলে তার আপনি নফসের গোলাম, মানে প্রবৃত্তির তাড়নার সাথে যুদ্ধ করা। পদ্ধতিগুলো জানতে হবে। পদ্ধতি হচ্ছে বিরোধিতা করতে হবে। বিরোধিতা হচ্ছে নফস চাচ্ছে এখন আপনি মানে আইসক্রিম খাবেন ঠান্ডার মধ্যে, আপনি নফসে বিরোধিতা করতে হবে। নফস চাচ্ছে আপনি এখন বাইরে গিয়ে ঘুরবেন, সময় নষ্ট করবেন, আড্ডা দিবেন, আপনি এর বিরোধিতা করবেন। নফস এমন কিছু জিনিস চায় যেগুলো নফসের সাথে যেগুলোর কী রয়েছে, মিল আছে। নফসের মানে ওই কুপ্রবৃত্তির যে জিনিসগুলো তার মিলে, সেগুলো সে চাইবে সবসময়। তাহলে প্রথম কাজ হচ্ছে আল মুখালাফাতু লিমা তাহউইহিল আনফুস। নফস যে জিনিসগুলো চায় সেগুলোর সাথে আপনাকে অবশ্যই বিরোধিতা করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নফসকে অবশ্যই আপনাকে বাধ্য করতে হবে ইলজামুন নফসি আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের জন্য বাধ্য করতে হবে। যদি বাধ্য করতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনি নফসের উপর গালিব, বিজয়ী হতে পারেননি। নফসের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধে আপনি পরাজিত। আল্লাহর আনুগত্যের বাইরে কোনো কাজ করেছেন, এর অর্থ হচ্ছে আপনি নফসের গোলামি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বাইরে অনেক কাজই আছে যেগুলো আমরা করে থাকি। আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আমাদের চিন্তা পর্যন্ত সবটাই মূলত আল্লাহর আনুগত্যের অধীনে থাকলে তাহলে আমরা নফসের গোলামি থেকে বেরিয়ে আসলাম। আল্লাহর আনুগত্যের বাইরে যদি কোনো কারণে যায় তাহলে বুঝতে হবে যে আমি নফসের গোলামির মধ্যে আছি, নফসের উপর গালিব হতে পারিনি, নফসের গোলামির মধ্যে আমি এখনও রয়ে গিয়েছি, নফসের গোলামি থেকে পারিনি। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো নফসকে সর্বাবস্থায় ভালো কাজের প্রতি আপনি কি করবেন বা তাড়িত করবেন। যখনই কোনো খারাপ কাজের কথা বলবে তখনই আপনি ভালো কাজ এর প্রতি উদ্বুদ্ধ করবেন, ভালো কাজের দিকে ধাবিত হবেন। আপনাকে যদি নফস তাড়িত করে সালাত আদায় না করার জন্য, আপনি সালাত আদায় করার জন্য যাবেন। আপনাকে যদি নফস তাড়িত করে খারাপ কাজের দিকে, আপনি ভালো কাজের দিকে নিয়ে আসবেন। মানে নফসের সাথে মুহাসাবা করা, হিসাব, এটাকে বলা হয় থাকে মানে সমালোচনা করা, হিসাব কষা। হিসাব মুহাসাবা অথবা মুজাহাদা হচ্ছে মানে এমনভাবে নফসকে নিজের কন্ট্রোলে রাখা যে নফস আল্লাহর আনুগত্যের দিকে সবসময় যাতে করে নফসকে নিয়ে আসতে পারেন, কোনোভাবে আনুগত্যের বাইরে না যায়। এটাকে মুহাসাবা অথবা মুজাহাদা বলা হয় থাকে। আর এই মুজাহাদা যখন কোনো ব্যক্তি করবে, এটা অনেক লম্বা সময় করতে হবে না। একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে এর জন্য তৌফিক দিবেন। তৌফিক হচ্ছে ভালো কাজের জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে সুযোগ হেদায়েতটুকু দিয়ে দিবেন, সহজ করে দিবেন। অল্প কিছুদিন যদি এটা করতে পারেন তাহলে আপনি আপনার নফসের উপর গালিব জয়ী হতে পারবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বলেছেন, যারা আমার দ্বীনের ব্যাপারে, আমার বিধান পালনের ব্যাপারে, আমার নির্দেশগুলো অনুসরণের ক্ষেত্রে যারা নিজেদের নফসের সাথে জিহাদ করে, নফসের সাথে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়, নফসকে এদিকে নিয়ে আসে, আনুগত্যের দিকে নিয়ে আসে, সেটা মুহাসাবার মাধ্যমে। মুহাসাবার মাধ্যমে যেমন নফস যখন কোনো একটা খারাপ কাজের জন্য আপনাকে তাড়িত করবে, নফসকে বলে তোমার জন্য এই কাজ করা বৈধ নয়, বরং তোমার জন্য উচিত হচ্ছে এই কাজ করা। এবং আপনি মনে করবেন যে আপনি এবং আপনার নফস মনে হচ্ছে দুটি সত্তা, না নফসকে আপনি সেভাবে মানে নিজের সামনে নিয়ে আসবেন, এখানে দ্বান্দ্বিক অবস্থা থাকবে, যাতে করে নফস আপনাকে কোনোভাবে এড়িয়ে যেতে না পারে এবং আপনাকে তার গোলামে পরিণত করতে না পারে। যদি এভাবে আপনি তাকে নিজের আল্লাহর আনুগত্যের দিকে টেনে নিয়ে আসতে পারেন মুহাসাবার মাধ্যমে, তাহলে আপনি দেখবেন যে নফসের উপর আপনি গালিব হতে পেরেছেন, বিজয় হতে পেরেছেন। আসলে এই কাজগুলো বাস্তব কথা হচ্ছে যেটি, সেটা হলো এগুলো হচ্ছে এমন বিষয় যেগুলো আল্লাহর আনুগত্যের সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত।
ফরজ ইবাদতগুলো যদি কেউ না করে, আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত যদি কেউ না থাকে, এবং কেউ যদি হারাম অথবা বৈধ কাজ অনেক বেশি সেগুলোর মধ্যে লিপ্ত থাকে এবং মানুষের অন্তরকে শক্ত করে অসুস্থ করে এমন কাজে যদি লিপ্ত থাকে, তাহলে সে ব্যক্তি এভাবে নফসকে নিজে কন্ট্রোল করতে পারবে না। বরং নফসকে কন্ট্রোল করতে হলে এই কাজগুলো অবশ্যই নিজেকে করতে হবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি ছোট মনে হলো, আসলে খুবই ব্যাপক। নফসের সাথে যুদ্ধ। উপলব্ধি করলাম আমরা নফসের সাথে বোঝাপড়ার একটি বিষয় আছে, কিন্তু সে বোঝাপড়ার ব্যাপারে আমরা কতটা সচেতন, কতটা সতর্ক, এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।